আমরা চলে এসেছি নিমতিতা রাজবাড়ি। এই যে দেখছো ভগ্নপ্রায় অবস্থা, পুরো সবুজে ঘেরা, গাছপালা উদ্ভিদ পুরো দখল করে নিয়েছে পুরো বাড়ি, যেখানে মানুষের দখল নাই। যেখানে আমরা জানি বন জঙ্গলে দখল কারা নাই, মানুষ, কিন্তু এখানে মানুষের বাড়ি কবজা করেছে, দখল করেছে সবুজ উদ্ভিদে। দেখতে পাচ্ছ একেবারে ছাদের উপরে বড় গাছ, পুরো সবুজে ভর্তি, যেন বাড়ি নয়, যেন একটা পাহাড়। দেখতে পাচ্ছ একটা ভাঙাচোরা পুরনো একটা গাড়ি বা কিছু একটা হবে, গাড়ির মতো। ছেলেপিলে যেখান দিয়ে আছে একটা রাস্তা, তোমরা এখান দিয়ে ভিতরে যেতে পারো। এই আর একটা গাছ দেখে নাও, কত মোটা জ্বর। হচ্ছে আমাদের রাজেশ দা, আমার ঘোড়ার সাথী। এই সামনে আছে নদী, নদীর ওপারে গেলে সোহাপুর বলে একটা গ্রাম, ওটা পড়ছে ভারতের মধ্যে। তারপরেই হচ্ছে বাংলাদেশ। এখান থেকে 2-3 কিলোমিটার গেলে কিন্তু আমরা বাংলাদেশ পেয়ে যাব। তো আমরা এখন বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিব। হ্যাঁ, কিন্তু আমরা ইচ্ছা হচ্ছে আমরা সোহাপুর যাব, একেবারে বাংলাদেশের কাছাকাছি। এক বৃদ্ধ বয়স্ক ব্যক্তির কাছে আমরা জানতে পারলাম, হান্নান চাচার কাছে, যে ওখানে গেলে বিএসএফে প্যাদানি দিবে না, বললে বলবো হান্নান চাচার জামাই। রাজেশ দা, সবাই নোট করে রাখেন, হান্নানের জামাই হচ্ছে, শুনতে পাবে এলাকায়। তবুও না, এই যে সামনের অংশটা একটু দেখতে দিই তোমাদের। এই যে সামনে রাস্তা আছে, গেট আছে, কিন্তু গেট আগে ঢুকতে দিত, এখন দিচ্ছে না। হয়তো অবস্থা এতটাই বিপন্ন, যদি কেউ যায় তাহলে কোনো একটা বড়সড় দুর্ঘটনা হতে পারে। আর ব্যাপার হচ্ছে, মানুষকে ঢুকতে দিলে অবাধ বিচরণ থাকলে কি হবে বুঝতে পারছো। N+S, রাজেশ প্লাস সানিয়া একের পর এক লিখে বসে থাকবে সবাই। তো তোমারটা নাম বলে আমি ওটাই বলে দিচ্ছি। এই যে এখানে আছে কিছু বিক্রি, আমরা ঠান্ডা খেতে পারি। হ্যাঁ, তো এই হচ্ছে হান্নান চাচা বসে আছে চেয়ারে, কিন্তু জানে না আমি তাকে রেকর্ডিং করছি। তো এখানে লেবু জল খেতে হবে, চলো লেবু জল খাই নাকি। এই যে দেখতে পাচ্ছ সামনে নদী, বিশাল বড় গঙ্গা নদী। তার আগে গিয়ে একটা গ্রাম যেটা ভারতে পড়ছে, তারপরে বাংলাদেশ শুরু হচ্ছে। যে রাস্তা বন্ধ দেখতে পাচ্ছ তোমরা, ওই গেটের ভিতর দিয়ে। এই বন্ধ গেট। ভগ্নপ্রায় অবস্থা, দেওয়াল কাঠ। রাজেশ দা জল পান করিতেছে। রাজেশ দা এবার আমাদের কিছু বলবে, কিছু বলো ভাই। কি আর বলবো, এই গরমে আমরা এসেছি, একদিকে বৃষ্টি পড়ছিল, এইখানে এসে দেখছি অনেক গরম। বৃষ্টির জন্য ছাতারও ব্যবস্থা আছে, সব ব্যবস্থা আছে, জলের ব্যবস্থা আছে। বেড়ে গেছে, তারপরে এখন একটু জল খাচ্ছি। চার্জ করে দোকান আছে, দেখো দোকানগুলো। আমরা এবার লেবু জল পান করবো। লেবু জল পান করি, তাই তো? আমরা তো সব খাই, আমরা তো সর্বভূক। আমরা पानी पीते हैं, पानी खाते हैं। দেখা হলো কেউ বলে দিলে যে मुझे एक बिस्कुट दीजिए, हम बिस्कुट पियेंगे।
চলো চলো তোর শ্বশুর বাড়ি যাই। এই শালা, এরকম বলি না। চলো চলো লেবু জল খাবো।